আর ভাই এইটুকু ভরসা আমার উপরে করে নাও, গ্যারান্টি সহকারে বলতে পারি আমি তোমাদের ইংরেজি শিখিয়ে ছাড়বো, সেটা একাডেমিক ইংলিশ হোক বা স্পোকেন ইংলিশ হোক। আচ্ছা, আমরা মাঝে মধ্যেই বলে থাকি যে ট্রেন আসছে, বাস আসছে, বাস আসছে, তাড়াতাড়ি আয়। এই ধরনের বাক্যের জন্য আমরা ইংরেজিতে যে সেন্টেন্স ইউজ করে থাকি সেগুলো হচ্ছে এরকম: দ্য বাস হ্যাজ কাম, দ্য ট্রেন হ্যাজ কাম। বাট রং। এই ধরনের বাক্যের জন্য কখনোই প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যায় না। কারণ প্রেজেন্ট পারফেক্ট কিন্তু কোনো কাজের কমপ্লিশন বোঝায়। কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, বাস এসে থেমে গেছে, ট্রেন এসে থেমে গেছে, তখন আমি বলতে পারি দ্য ট্রেন হ্যাজ কাম, দ্য বাস হ্যাজ কাম। বাট ট্রেন আসছে, বাস আসছে, এই ধরনের বাক্যের জন্য আমরা যে রুলসটা ব্যবহার করি সেটা হলো দেয়ার, তারপরে কামস, তারপরে অবজেক্ট বা পার্সনের নাম। দেয়ার কামস দ্য বাস, মানে বাস আসছে, বাস আসছে। দেয়ার কামস দ্য ট্রেন, ট্রেন আসছে। দেয়ার কামস স্যাম, আরে স্যাম আসছে। বাট প্রোনাউনের জন্য এখানে রুলসটা একটু ভ্যারি করে, সেটা হলো দেয়ার এর পরেতে আমাকে প্রোনাউনটা ইউজ করতে হবে এবং তারপরেতে কামস ইউজ করতে হবে। যেমন দেয়ার হি কামস, দেয়ার সি কামস, এই ধরনের সেন্টেন্স। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম ইউজফুল কন্টেন্টের জন্য আমাদের পেজটা ফলো করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই।